হ্যালো ফ্রেন্ডস, আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল এসএলএসটি জিওগ্রাফির জন্য, যেটা আমরা জি টেকটনিক থেকে ধারাবাহিকভাবে আমরা এমসিকিউ দিচ্ছি। আজকে তার টপিক সাব টপিক হচ্ছে ভাঁজ। এই ভাঁজ নিয়ে আজকে তোমাদের এমসিকিউ আমরা দেব। তো চলো কি কি এমসিকিউ আমাদেরকে করতে হবে এখান থেকে দেখে নিই। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণে ভূত্বকে ভাঁজ সৃষ্টি হয়? প্রবল ভূ আলোড়নের প্রভাবে, বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার প্রভাবে, প্রবল ভূমিকম্প ও অগ্নুৎপাতের প্রভাবে। সঠিক উত্তর অপশন এ, প্রবল ভূ আলোড়নের প্রভাবে। নিম্নলিখিত কোনটি ভাঁজ সৃষ্টির ভূগঠনিক কারণ নয়? অনুভূমিক পার্শ্বচাপ, আগ্নেয় উদ্ভেদ, হিমবাহের চাপ, তেজস্ক্রিয় পদার্থের আণবিক বিতরণের ফলে তাপের তারতম্য। সঠিক উত্তর অপশন সি, হিমবাহের চাপ। এটা কোনো কারণ নয় ভাঁজ সৃষ্টির। শিলাস্তরে ভাঁজের প্রতিটি অংশকে বলা হয় আয়াম, নতি, বাহু, অক্ষ। সঠিক উত্তর অপশন সি, বাহু। এই যে যদি আমাদের একটা ভাঁজ হয়, তাহলে এখানে যে আমাদের আয়াম, এখানে যে আমাদের তল থাকে একটা, তার প্রতিটি অংশ দুদিকে বিস্তৃত অংশকে বাহু বলা হয়। ভাঁজের প্রস্থচ্ছেদের সর্বোচ্চ বিন্দুকে বলে গ্রন্থিবিন্দু, শীর্ষবিন্দু, পাদবিন্দু, আয়াম। সঠিক উত্তর অপশন বি, শীর্ষবিন্দু। প্রতিসম ভাঁজে নিম্নলিখিত কোন ভূমিরূপ গড়ে ওঠে? ভৃগু, কোয়েস্তা, প্রতিসম শৈলশিরা, অপ্রতিসম শৈলশিরা। সঠিক উত্তর অপশন সি, প্রতিসম শৈলশিরা। ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত স্থানকে কি বলে? গ্রন্থিরেখা, গ্রন্থি বলয়, শীর্ষবিন্দু, গ্রন্থিবিন্দু। সঠিক উত্তর অপশন ডি, গ্রন্থিবিন্দু। নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? আরোহণ, অবরোহণ, জৈবিক প্রক্রিয়া, প্রসারণ। সঠিক উত্তর অপশন ডি, প্রসারণ। কোন ভাঁজের বাঁকের ওপর অংশকে বলা হয় সিনফর্ম, অ্যান্টিফর্ম, গ্রন্থিবিন্দু, পাদবিন্দু? সঠিক উত্তর অপশন বি, অ্যান্টিফর্ম। কোন ভাঁজের বাঁকের নিচের অংশকে বলা হয় সিনফর্ম, অ্যান্টিফর্ম, গ্রন্থিবিন্দু, শীর্ষবিন্দু? সঠিক উত্তর অপশন এ, সিনফর্ম। নেক্সট, শিলাস্তরের সর্বাধিক বক্রতাযুক্ত বিন্দুগুলোকে যুক্ত করলে পাওয়া যায় ভাঁজের গ্রন্থিবিন্দু, গ্রন্থিবলয়, আয়াম, অক্ষ। সঠিক উত্তর অপশন ডি, অক্ষ। নিচের কোনটি সমজাতীয় নয়? আকস্মিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন। সঠিক উত্তর অপশন এ, আকস্মিক আলোড়ন। ভাঁজের বাহু অনুভূমিক তলের সঙ্গে যে কোণে নত থাকে তাকে কি বলে? আদ্যতল, বাহু, নতি, আয়াম। সঠিক উত্তর অপশন সি, নতি। কোন ভাঁজের বিচ্ছিন্ন অংশের সেই ভাঁজের সন্নিহিত অঞ্চলে নিক্ষেপকে কি বলে? সীমোজনী, অ্যালোকথন, ডিউরেথ্র, অটোকথন। সঠিক উত্তর অপশন ডি, অটোকথন। যদি কাছে পড়ে তাহলে অটোকথন, একটু দূরে পড়লে হচ্ছে তোমার প্যারাঅ্যালোকথন, অটোকথন, এবং সবচেয়ে দূরে পড়লে, অনেক দূরে পড়লে সেটা হয় অ্যালোকথন। ওকে, নেক্সট। কোন ভাঁজে বিচ্ছিন্ন অংশের বহু দূরে নিক্ষেপকে কি বলে? ডিউরেথ্র, নিউরোকথন, অ্যালোকথন, অটোকথন। সঠিক উত্তর অপশন সি, অ্যালোকথন, যেটা বললাম। বৈপরীত্য ভূমিরূপের প্রকৃষ্ট উদাহরণ আল্পস, রকি, জুরা পর্বত, হিমালয়। সঠিক উত্তর অপশন সি, জুরা পর্বত। ওড়িয়ার কেওনঝড় জেলার কিরিবুরু অঞ্চলে কোন ভাঁজ দেখা যায়? ভেদক, বাক্স, শেভরন, সাইত। সঠিক উত্তর অপশন সি, শেভরন ভাঁজ। ঊর্ধ্ববঙ্গের কেন্দ্রে কোন জাতীয় শিলা থাকে? প্রাচীন, নবীন, কোমল, কোনটি নয়। সঠিক উত্তর অপশন এ, প্রাচীন। কোন ভাঁজের অনুভূমিক তল ও স্তরায়ন তল যে রেখা বরাবর ছেদ করে তাকে কি বলে? নতি, আয়াম, অ্যান্টিফর্ম, সিনফর্ম। সঠিক উত্তর অপশন বি, আয়াম। সমোন্নত ভাঁজের অক্ষতলের অবস্থান উল্লম্ব, তির্যক, অনুভূমিক, সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, সবগুলি। নিচের কোনটি বিজাতীয়? সংকীর্ণ, বিপর্যস্ত ভাঁজ, প্রতিসম, অপ্রতিসম ভাঁজ।
সঠিক উত্তর অপশন এ সংকীর্ণ ভাঁজ। কোন ভাঁজের বাহুদ্বয় দুদিকে সমান কোণে নত থাকলে তাকে বলে একনত, সমনত, প্রতিসম, অপ্রতিসম। সঠিক উত্তর অপশন সি প্রতিসম ভাঁজ। আয়াম নতির সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 30, 60, 90, 180। সঠিক উত্তর অপশন সি 90 ডিগ্রি। প্রতিসম ভাঁজের অন্য তলের অবস্থান উল্লম্ব, তির্যক, অনুভূমিক, সাহিত। সঠিক উত্তর অপশন এ উল্লম্ব। নিচের কোনটি সমজাতীয় নয়? সেভরন ভাঁজ, বাক্স ভাঁজ, ছত্রাকার ভাঁজ, বদ্ধ ভাঁজ। সঠিক উত্তর অপশন ডি বদ্ধ ভাঁজ। সাহিত ভাঁজের অক্ষতলে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 0 থেকে 10 ডিগ্রি, 20 থেকে 30 ডিগ্রি, 30 থেকে 40 ডিগ্রি, 50 থেকে 60 ডিগ্রি। সঠিক উত্তর অপশন এ 0 থেকে 10 ডিগ্রি। নিম্নলিখিত কোন কথাটি সঠিক? ঊর্ধ্বভঙ্গে বাহুদ্বয়ের নতি বিপরীতমুখী, অধোভঙ্গে বাহুদ্বয়ের নতি অন্তর্মুখী, অধোভঙ্গে নবীন শিলাস্তর ভাঁজের বিপরীত দিকে অবস্থিত, ঊর্ধ্বভঙ্গে নবীন শিলাস্তর ভাঁজের কিনারায় অবস্থিত। এবার অপশন দেখো, 1 ও 2 সত্য, 3 ও 4 মিথ্যা, 3 ও 4 সত্য, 1 ও 2 মিথ্যা। সঠিক কোনটি? সঠিক উত্তর অপশন সি সবগুলি সত্য। নেক্সট, ঊর্ধ্বভঙ্গ প্রকৃতিতে কি রূপে অবস্থান করে? উপত্যকা, শৈলশিরা, দুটোই নাকি কোনোটাই নয়? সঠিক উত্তর অপশন বি শৈলশিরা। কোন ভাঁজকে ঋজু ভাঁজ বলা হয়? আবৃত, সাহিত, বাক্স, প্রতিসম। সঠিক উত্তর অপশন ডি প্রতিসম ভাঁজকে ঋজু ভাঁজ বলা হয়। মাথায় রাখতে হবে ঋজু মানে হচ্ছে সমান, মানে আঁকা বাঁকা না, সোজা। ওকে। কোন ভাঁজকে আনত ভাঁজ বলা হয়? আবৃত, সাহিত, প্রতিসম, অপ্রতিসম। সঠিক উত্তর অপশন ডি অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজের সামান্য পরিবর্তিত রূপ হলো প্রতিসম ভাঁজ, আবৃত ভাঁজ, সাহিত ভাঁজ, দৈর্ঘ্য ভাঁজ। সঠিক উত্তর হবে অপশন বি আবৃত ভাঁজ। অনুভূমিক ভাঁজের অপর নাম কি? আবৃত, সাহিত, বদ্ধ, একনত। সঠিক উত্তর অপশন বি সাহিত ভাঁজ। বৃহৎ আয়তনের সাহিত ভাঁজকে কি বলে? ন্যাপ, আবৃত ভাঁজ, পর্যঙ্ক, মুক্ত ভাঁজ। সঠিক উত্তর অপশন এ ন্যাপ ভাঁজ। দক্ষিণ সাসেক্সের ফার্নহার্স্ট একটি ড্যাশের উদাহরণ। অধোভঙ্গে গঠিত উচ্চভূমি, ঊর্ধ্বভঙ্গে গঠিত উপত্যকা, অধোভঙ্গে গঠিত উপত্যকা, ঊর্ধ্বভঙ্গে গঠিত উচ্চভূমি। সঠিক উত্তর অপশন বি ঊর্ধ্বভঙ্গে গঠিত উপত্যকা। মুক্ত ভাঁজের দুটি বাহুর মধ্যবর্তী কোণ থাকে 30 থেকে 60 ডিগ্রি, 60 থেকে 80 ডিগ্রি, 80 থেকে 100 ডিগ্রি, 90 থেকে 120 ডিগ্রি। সঠিক উত্তর অপশন ডি 90 থেকে 120 ডিগ্রি। ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধোভঙ্গ ধারা একসঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি হয় বহুমুখী ভাঁজ, পাখা ভাঁজ, বাক্স ভাঁজ, তীক্ষ্ণ ভাঁজ। সঠিক উত্তর হবে অপশন বি পাখা ভাঁজ। প্রতিসম ঢালে শৈলশিরাকে বলা হয় হগব্যাক, কুয়েস্তা, স্কার্ফল্যান্ড, সমনত শৈলশিরা। সঠিক উত্তর অপশন এ হগব্যাক। অপ্রতিসম ঢালে শৈলশিরাকে বলা হয় হগব্যাক, কুয়েস্তা, স্কার্ফল্যান্ড, সমনত শৈলশিরা। সঠিক উত্তর অপশন বি কুয়েস্তা। কুয়েস্তা সমন্বিত ভূমিরূপ কি নামে পরিচিত? সমোন্নত শৈলশিরা, সমোন্নত উপত্যকা, স্কার্ফল্যান্ড, কুয়েস্তা উচ্চভূমি। সঠিক উত্তর অপশন সি স্কার্ফল্যান্ড। অধিক চাপে সাহিত ভাঁজের মাঝ বরাবর ফেটে গিয়ে একটি অংশ অপর থেকে বিচ্যুত হলে তাকে বলে একনত ভাঁজ, সাহিত ভাঁজ, পাখা ভাঁজ, আরোহী ভাঁজ। সঠিক উত্তর অপশন ডি আরোহী ভাঁজ। ক্ষয়প্রাপ্ত হয়ে আলাদা হওয়া ন্যাপগুলিকে কি বলে? ক্লিপেন, টাফ, সিনফর্ম, অ্যান্টিফর্ম। সঠিক উত্তর অপশন এ ক্লিপেন। যে ভাঁজে বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি কম তাকে বলে বদ্ধ ভাঁজ, সংকীর্ণ ভাঁজ, মুক্ত ভাঁজ, ভেদক ভাঁজ।
সঠিক উত্তর অপশন বি সংকীর্ণ ভাঁজ। ভাঁজপ্রাপ্ত অঞ্চলে শিলাস্তরে আয়াম বরাবর কোন নদীর সৃষ্টি হয়? অনুদৈর্ঘ্য নদী, অনুগামী নদী, পরবর্তী নদী, লম্ব অনুগামী নদী। সঠিক উত্তর অপশন সি পরবর্তী নদী। কুঞ্চিত অধভঙ্গের উদাহরণ হলো আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, পশ্চিম ঘাট পর্বত। সঠিক উত্তর অপশন এ আরাবল্লী পর্বত। শিলাস্তরের নতি কিসের সাহায্যে পরিমাপ করা হয়? রোটামিটার, অ্যানিমোমিটার, অল্টিমিটার, ক্লাইনোমিটার। সঠিক উত্তর অপশন ডি ক্লাইনোমিটার। প্রতিসম ভাঁজের বাহুদ্বয়ের ঢাল থাকে 0 থেকে 30 ডিগ্রি, 30 থেকে 60 ডিগ্রি, 60 থেকে 90 ডিগ্রি, 90 থেকে 120 ডিগ্রি। সঠিক উত্তর অপশন সি 60 থেকে 90 ডিগ্রি। দোকলম ভাঁজ কোন পর্বতে দেখা যায়? রকি পর্বত, জোড়া পর্বত, হিমালয় পর্বত, আল্পস। সঠিক উত্তর অপশন বি জোড়া পর্বত। একনত ভাঁজযুক্ত অঞ্চলে কোন প্রকার ভূমিরূপ গঠিত হয়? শৈলশিরা, বন্ধুর, নিম্নভূমি, উচ্চভূমি। সঠিক উত্তর অপশন সি নিম্নভূমি। ভাঁজের বাহুদ্বয় সমান কোণে একই দিকে পরস্পরের সমান্তরালে নত থাকলে তাকে কি ভাঁজ বলে? সমপ্রবণ, একনত, আবৃত, রিকাম্বেন্ট। সঠিক উত্তর অপশন এ সমপ্রবণ ভাঁজ। দার্জিলিং হিমালয় কোন জাতীয় ভাঁজের উদাহরণ? সমোন্নত, শায়িত, প্রতিসম, অপ্রতিসম। সঠিক উত্তর অপশন বি শায়িত ভাঁজ। নিচের কোনটি ভাঁজের জ্যামিতিক উপাদান? ব্যবধি, ক্ষেপ, গ্রন্থি ও গ্রন্থিরেখা, ঊর্ধ্বক্ষেপ ও অধক্ষেপ। সঠিক উত্তর অপশন সি গ্রন্থি ও গ্রন্থিরেখা। একনত ভাঁজ সৃষ্টি হয় সংনমনের ফলে, সংকোচনের ফলে, প্রকারণের ফলে, পেষণের ফলে। সঠিক উত্তর অপশন বি সংকোচনের ফলে। বিপর্যস্ত ভাঁজ অধিক হেলে গেলে কোন ভাঁজ সৃষ্টি হয়? ন্যাপ, অবনত, সমপ্রবণ, রিকাম্বেন্ট। সঠিক উত্তর অপশন ডি রিকাম্বেন্ট। ভাঁজের বাহুদেশ শিলাস্তর বরাবর প্রসারিত হলে তাকে কি বলে? শায়িত ভাঁজ, প্রবাহ ভাঁজ, ক্লিন্টন ভাঁজ, বাক্স ভাঁজ। সঠিক উত্তর অপশন বি প্রবাহ ভাঁজ। আয়াম উপত্যকা ভাঁজের কোন অংশে দেখা যায়? ঊর্ধ্বভঙ্গ, অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ ধারায়, অধভঙ্গ ধারায়। সঠিক উত্তর অপশন এ ঊর্ধ্বভঙ্গ বা ঊর্ধ্বভঙ্গে। আকরিক লবণের স্তর তার উপরের শিলাস্তরকে ঊর্ধ্বভঙ্গের আকারে উপরে তুলে দিয়ে যে ভাঁজ সৃষ্টি করে তাকে বলে ভেদক ভাঁজ, ডেকলম ভাঁজ, বহনত ভাঁজ, চক্রাকারে ভাঁজ। সঠিক উত্তর অপশন এ ভেদক ভাঁজ। অপ্রতিসম ভাঁজযুক্ত অঞ্চলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? কোয়েস্টা, শৈলশিরা, ভৃগু, উপত্যকা। সঠিক উত্তর অপশন সি ভৃগু। ভাঁজের দুপাশের বাহু অসমান কোণে দুদিকে নত থাকলে তাকে কি বলে? প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, সমোন্নত ভাঁজ, অবনত ভাঁজ। সঠিক উত্তর অপশন বি অপ্রতিসম ভাঁজ। কোন ভাঁজে ঊর্ধ্বভঙ্গটির নির্দিষ্ট কোন দিকে বিন্যাস লক্ষ্য করা যায় না? ডোম ভাঁজ, বেসিন ভাঁজ, মুক্ত ভাঁজ, বদ্ধ ভাঁজ। সঠিক উত্তর অপশন এ ডোম ভাঁজ। আবৃত ভাঁজে বাহু দুটি হেলে থাকে সমতল ভাবে, অসমতল ভাবে, একই কোণে, ভিন্ন কোণে। সঠিক উত্তর অপশন ডি ভিন্ন কোণে। প্রতিসম ভাঁজে নিম্নলিখিত কোনটি সমান ও বিপরীতমুখী হয়? সংকোচনকারী বল, আয়াম, নতি, গ্রন্থিবিন্দু। সঠিক উত্তর অপশন এ সংকোচনকারী বল। যদি সংকোচনকারী বল সমান হয় তবে দুদিকে সমান কোণে হেলে থাকে বাহু, এটাকে বলা হয় প্রতিসম ভাঁজ। তো বন্ধুরা আজকে এই ছিল ভাঁজ থেকে আমাদের এমসিকিউ পর্ব। এরপরে আমরা নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরামর্শ থেকো এবং পড়াশোনাটাকে চালিয়ে যাও। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।